কামরুল হাসান, তারকা চিহ্নিত প্রশ্ন 100 মান সংসদে উত্থাপন করছি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই যে বাংলাদেশে অসংখ্য তরুণ এবং বেকার যুবক যারা বিদেশগামী হয়, তাদের অনেক টাকার প্রয়োজন হয়। আমাদের এই দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে সেই টাকা সংগ্রহ করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা যে বিনা সুদে ব্যাংক ঋণের কোনো ব্যবস্থা সরকার করবে কিনা, এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 100 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনার জন্য, সংসদের সামনে আনার জন্য। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একেবারে স্বল্প সুদে জামানতবিহীন, যেটা 8% সুদে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, যেটাকে আমরা 5 লক্ষ টাকা করার একটা চিন্তা ভাবনা করছি। একই সাথে আপনাকে এটা জানিয়ে রাখতে চাই যে বর্তমানে বিনা সুদে কোনো ঋণ চালুর কোনো স্কিম সরকারের নাই। তবে আমাদের দেশের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থানের প্রতি বেশ একটা আগ্রহ এবং গুরুত্ব আছে। তার পরামর্শ আছে এই সেক্টর নিয়ে কিভাবে ডেভেলপ করা যায়। সেই বিবেচনায় ভবিষ্যতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে 1 কোটি বিদেশি কর্মসংস্থান সৃষ্টির একটা আমাদের টার্গেট আছে, সেটা পূরণের লক্ষ্যে হয়তো ভবিষ্যতে এই সিদ্ধান্ত সরকার যদি গ্রহণ করে তখন হয়তো এটি বাস্তবায়ন করা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই আপনার মাধ্যমে, আমরা লক্ষ্য করছি যে বিদেশে অনেক শ্রমিক পঙ্গুত্ব বরণ করেন এবং মৃত্যুবরণ করেন দুর্ঘটনায়। তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সময়ক্ষেপণ হয় এবং অনেক ক্ষেত্রে লাশগুলো আসলে পৌঁছায় না। এরকম অনেক ঘটনা ঘটে। সম্প্রতি যে ঘটনা হয়েছে আমার এলাকায়, কম্বোডিয়ায় একজন পঙ্গুত্ব বরণ করে দীর্ঘ 6 মাস যাবৎ হাসপাতালে আছে। তার পরিবারের সাথেও যোগাযোগ নাই, শুধু একটু জানা গেছে যে একটা হাসপাতালে আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দপ্তরেও গিয়েছিলাম, 6 মাস হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমার নির্বাচনী এলাকা ফুলবাড়িয়ায় এক সৈনিক সেখানে মৃত্যুবরণ করে। তার লাশ আজ পর্যন্ত পরিবারের কাছে আসেনি। আমরা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আমাদের স্থানীয় ইউএনও মহোদয় এবং ডিসি মহোদয়ের মাধ্যমে বৈদেশিক এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মাননীয় সদস্য সরাসরি কোশ্চেন করেন দয়া করে প্লিজ, তাহলে অনেকেই সুযোগ পাবেন। এই দুইজন আমার এলাকার এখনো আমরা কোনো কিছু জানতে পারিনি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই তাদের দেশে আনা, লাশ আনা এবং আহত ব্যক্তিকে নিয়ে আসার ব্যাপারে কোনো প্রক্রিয়া ওনারা অবলম্বন করেছেন কিনা বা কি অবস্থায় আছে এটা জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। একটা দ্বিতীয়বারও ধন্যবাদ দিচ্ছি এই কারণে, আমি যে কোশ্চেনটা করতে পারতাম না, আপনি মাননীয় প্রতিমন্ত্রী অবহিত আছেন আমার কনস্টিটিউয়েন্সিরও একজনের লাশ সৌদি আরবে কয়েক মাস যাবত। আপনাকে আমি বলেছিলাম ওই উত্তর দিলে আমিও ইনডাইরেক্টলি পেয়ে যাব। প্লিজ, থ্যাংক ইউ। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সংসদ সদস্যকে ধন্যবাদ। আপনার আবেদনটি ইতিমধ্যেই অর্থ সার করে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, হয়তো আপনাকে আপডেট করা হয় নাই। আমাদের সংসদ সদস্য যে বিষয়টি বলেছেন, দুটো বিষয়ের কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে যে যারা বিদেশে গিয়ে পঙ্গু কিংবা আহত হয় তাদেরকে ফিরিয়ে আনা এবং ক্ষতিপূরণের বিষয়, এবং প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর লাশ সরকারি খরচে দেশে আনার বিষয়টি। যারা কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে আহত কিংবা পঙ্গুত্ব বরণ করে, বিভিন্ন দেশের সাথে এমইউ অনুযায়ী আমরা সেখানে কিছুটা ক্ষতিপূরণ দাবি করতে পারি যদি তারা আমাদেরকে জানায়। এছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, তাদের লাশ আনা 3 ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যে আমাদের মন্ত্রণালয় মাধ্যমে যারা বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যায়
তাদের পুরোপুরি খরচ মন্ত্রণালয় বহন করে। আর যারা আনডকুমেন্টেড অর্থাৎ যাদের এই ক্লিয়ারেন্স কার্ড থাকে না, মানবিক বিবেচনায় তাদেরটাও আমরা দিয়ে থাকি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় নিয়োগকর্তার সাথে চুক্তি অনুযায়ী আপনার সে ক্ষতিপূরণটা বা লাশের খরচটা বেয়ার করে। এই প্রসিডিংগুলো করতে গিয়ে হয়তো কিছুটা সময় লাগে অনেক ক্ষেত্রে। আর কম্বোডিয়ার কথা যেটা বলেছেন, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এরকম কিছু দেশে আমাদের কিছু লোকেরা যাচ্ছে না জেনে, সেটা অনেক জায়গায় একটা প্রতারণার শিকার হচ্ছে। এই বিষয়ে আপনি ইতিমধ্যেই পত্রপত্রিকায় তো খেয়াল করেছেন, রাশিয়াতে 30 জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করেছে। তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে, আমরা ইনস্ট্যান্ট 3টা যারা রিক্রুটিং এজেন্সি তাদের লাইসেন্স বন্ধ করে দিয়েছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলমান রয়েছে। তো রাশিয়ার ইউক্রেনের ক্ষেত্রে কিছু কিছু আমাদের বাংলাদেশিরা যুদ্ধে জড়াচ্ছে, বাট সেটা বাংলাদেশ থেকে না, সেটা প্রকৃত অর্থে থার্ড কান্ট্রি থেকে তারা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। বাট এমনিতে যারা অন্যান্য দেশে এই ধরনের সমস্যা আছে, তারা যদি আমাদের দূতাবাস, শ্রম কল্যাণ উইং, আমাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করে, আমরা হয়তো একটু সময় লাগে, সরকারি কাজ আপনারা জানেন সকল কাজের একটু সময় লাগে, বাট ব্যবস্থা নিয়ে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পাশের বসা প্রতিবেশী পাশে থাকা সত্ত্বেও আপনাকে সরাসরি কোশ্চেন করছেন না, থ্রো স্পিকার করতে চাচ্ছেন। গাজীপুর 5 আসনের নির্বাচিত মাননীয় সদস্য জনাব ফজলুল হক মিলন।